কেমন? অসাধারণ এক্সপিরিয়েন্স, এবং প্রত্যেককে আমি এটা অনুরোধ করব সিনেমা হলে গিয়ে দেখতে। আই থিঙ্ক তোমরা প্রত্যেকে একটা ভিন্ন ধারার এক্সপিরিয়েন্স পাবে। অনেক রকম বাংলা ছবি হয়তো, এটা গিয়ে দেখে এসো। এবং মানে আমি খুবই এক্সাইটেড ছবিটা দেখে, এবং খুব চিৎকার করে বলতে ইচ্ছা করছে যে ইয়েস, দিস ইজ আওয়ার বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড আই এম সো প্রাউড অফ ইট। যেভাবে প্রত্যেকে কাজ করেছে, অ্যাক্টিং করেছে, যেভাবে শর্ট টেকিং হয়েছে, যেভাবে প্রেজেন্টেশন হয়েছে, যেভাবে ডেলিভারি হয়েছে, যেভাবে এক্সিকিউশন হয়েছে ওভারঅল। কারণ থিয়েটার থেকে বড় স্ক্রিনে অ্যাডাপ্ট করা এবং সেটার একটা আলাদা অন্যরকম অনুভূতি আমার মনে হয়। এবং যারা থিয়েটার দেখতে ভালোবাসেন, প্রচুর থিয়েটার দেখেন, তাদেরও একটা থিয়েটারের মতো এক্সপিরিয়েন্স পাবেন বিগ স্ক্রিনে, উইচ ইজ আ ভেরি বিগ থিং। তো আমার মনে হয় হ্যাটস অফ টু অল দ্য মেকার্স, আর প্রত্যেকেই অসাধারণ। প্লিজ হলে গিয়ে দেখুন। 2024 কি বাংলা সিনেমার মানে একটা ভালো টাইম যাচ্ছে? তোমার মির্জা এরকম একটা এত ভালো ফল করলো বক্স অফিসে, অথই না অবশ্যই আমার মনে হয় ভালো খারাপ মিলেমিশেই সময় আসে, এবং আমাদের ভালো কাজ অনেস্টির সাথে করে যেতে হবে। এবং মির্জা অবশ্যই একটা হার্ডকোর বড় বাজেটের কমার্শিয়াল সিনেমা ছিল, যেটা খুবই কম হতো বাংলা ইন্ডাস্ট্রিতে। সেখান থেকে আমরা একটা চেষ্টা করেছি, মানুষের ভালোবাসা পেয়েছি। এবং আরও যেগুলো অনেক ছবি এসছে মাঝখানে, প্রচুর ছবি রিলিজ হয়েছে, সেগুলো দর্শক বেশ পছন্দ করছে, ভালোবাসছে। এবং অথই আসতে চলেছে আবার 14ই জুন, এবং অথই যেরকম ধরনের সিনেমা হয়েছে, অথই কিন্তু বাংলা সিনেমার, আমি যদি মানে খুব ভুল না করি, অথই কিন্তু একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করবে, বিকজ ইটস আ মাইন্ড ব্লোয়িং ফিল্ম। কেন, তোমার মির্জাও তো এত ভালো প্রশংসা পেয়েছে, তখন তুমি অ্যাজ আ প্রডিউসার যখন এত ভালো রিভিউজ আসছে, তখন তোমার কিরকম লেগেছিল? যে সেটা একটা বিশাল বড় প্রাপ্তি। এটা মানে সন্তানের প্রশংসা শুনলে বাবার যেমন ফিল হয়, ওরকম এটা একটা অন্য লেভেলের প্রাপ্তি, এটা বলে বোঝানো যাবে না। এবং আজকে আমি মির্জা নিয়ে খুব বেশি কথা বলবো না, আমি অথই দেখতে এসেছি, অথই নিয়েই বলবো। তার একটাই কারণ হচ্ছে যে আমি কিন্তু এর প্রসঙ্গ রিলেট করেই বলবো। মানে আমি অনির্বাণ যখন এসেছিলো, অনির্বাণকে আমি জড়িয়ে ধরে খুব ইমোশনাল হয়ে গিয়ে অনির্বাণকে আই হাগ ডেম, অ্যান্ড আমি আমার মনের কথা প্রকাশ করলাম। আর ও শিভারিং, ও কাঁপছিল যে এইটা ভেবে যে দর্শক কীভাবে নেবে, কারণ এখনও 14 তারিখে রিলিজ করতে হবে, দর্শক কীভাবে নেবে। তো ওর মধ্যে না ওই প্যালপিটেশনটা আমি ফিল করছিলাম যে কী হয় একজন পরিশ্রম করে একটা অনেস্টির সাথে ছবি বানালে, মানে তখন একটা মেকার্সদের মধ্যে বা ক্রিয়েটিভ ডিরেক্টর প্রত্যেকের মধ্যে, অভিনেতা প্রত্যেকের মধ্যে কি যায়, আমি খুব ভালো করে সেটা বুঝতে পারি। তো অনির্বাণ লিটারালি এখন শিভার করছে টেনশনে, বাট ও টেনশন করার কিছু নেই, অসাধারণ ছবি হয়েছে। অথই দেখতে আসার একটাই মানে বিশেষ কারণ, সেটা হচ্ছে যে উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো কীভাবে অর্ণ আর অনির্বাণ বড় পর্দায় নিয়ে এসছে, বিশেষ করে বাংলায়, সেইটা বিশেষ করে দেখার। তো কীরকম লাগলো সেটা বলবো না, আমি চাই দর্শক আসুক। এরকম ছবি দর্শক কি বলছে সেটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ গল্পটা তো আমরা সবাই জানি, কিন্তু তার ইন্টারপ্রিটেশন কিভাবে হলো আর কি বড় পর্দায়, সেইটাই মানে আমার ওই কিউরিওসিটিটাই ছিল। আমি যদি এখন সবটা বলে দিই কেমন লাগলো বা কি হলো, তাহলে সেই কিউরিওসিটিটা থাকবে না। আজকে স্পেশাল স্ক্রিনিং, দর্শক আসুক। আর বাংলায় আমি মনে করি যে নতুন পরিচালক আসা দরকার। সো অর্ণর মতো পরিচালক আসা দরকার। মহাভারত দেখতে গেছিলাম, স্টেজ পারফর্ম করেছিল ওর, সেখানে মানে সত্যি কথা বলতে অথারব্যাক্ট ক্যারেক্টার যেগুলো থাকে এই ধরনের গল্পে, অর্জুন বলো, কৃষ্ণ বলো বা দ্রৌপদী বলো, সেগুলো খুব সহজে ভালোবাসা যায়। কিন্তু দুর্যোধনকেও যে ভালোবাসা যায়, মানে অ্যান্টি ক্যারেক্টার্স, মানে অ্যান্টি যে ক্যারেক্টার্সগুলো আমরা বলি আর কি, অ্যান্টি প্রোটাগনিস্ট, সেই রকম একটা চরিত্র তৈরি করে সেই জায়গাটা মানে কে আরও দর্শকের কাছে নিয়ে যাওয়া, সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। তো সেই কারণেই আরও মানে ওর প্রথম ছবি কীভাবে ওথেলোকে নিয়ে এসছে আর কি অথই হিসেবে, সেইটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা। আমার কেমন লেগেছে আমি সেটা বলবো না, বাট আসুন আপনারা ছবিটা দেখুন। আচ্ছা পাউলি, একটা কোয়েশ্চেন, আগে যেমন কি হতো, মানে খুব বেশি কমার্শিয়াল, একটা দের ওয়াজ আ টাইম যেখানে খুব বেশি কমার্শিয়াল সিনেমা, মানে সো কল্ড মেন স্ট্রিম সিনেমা যেগুলো তৈরি হচ্ছিল, বাট এখন তুমি দেখো মেন স্ট্রিম সিনেমা তো চলছেই, কিন্তু সঙ্গে সঙ্গে এই অথেলো, মন্দারের মতো জিনিস হচ্ছে বাংলায়। তো সেটা কি মনে হচ্ছে যে এখন আমাদের কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, সিনেমা বা মানে আর্টের ভাষা চেঞ্জ হচ্ছে? আর্টের ভাষা বহু বছর ধরেই চেঞ্জ হয়েছে, বিশেষ করে বাংলা ছবির ক্ষেত্রে আমি বলবো। আমার বহু জায়গায়, যে জায়গাগুলোতে আবার ছবির ডিটেলসে চলে যাওয়া যায়, ইলিউশনের জায়গাগুলোকে আমার ভীষণ বুদ্ধতার কথা মনে পড়ে যাচ্ছিল। আমার খাট,
বুদ্ধদেব দাশগুপ্তর ছবিতে খাট উড হ্যাভ বিন মানে সব সময় থাকতো, আমি নিজেও করেছি, একটা দরজা খুলে যাওয়া। সো এই ইলিউশনগুলোকে মানে থিয়েট্রিক্যাল স্পেসটাকে মানে মানে অথই তো ওরা নাটক হিসেবেও করে, যদিও আমার নাটকটা দেখা নেই, আমি প্রথম ছবিটা দেখলাম, রিফ্রেশিং মনে হয়েছে এটুকু আমি বলবো। আর ফোর্থ ওয়াল ব্রেকিং একটা টেকনোলজি যেটা রেখেছে এই ছবিতে, সেটা আমরা গোটা পৃথিবীতে বা ভারতবর্ষে অনেক জায়গায় দেখেছি। আমার মনে হয় বাংলা ছবিতে এর আগে দেখেছি কিনা আমি বলতে পারবো না, আমার ভালো লেগেছে, আমার এই টেকনোলজিটা ভীষণ ভালো লাগে, ফোর্থ ওয়াল ব্রেকিং। আর অনেক কিছু এলিমেন্টস ওরা এনেছে এই ছবিতে, মানে আমি যে মেন স্ট্রিম ছবির কথা তুমি বলছিলে, আমার মনে হয় অথই কমার্শিয়াল ছবি, সেখানে ওরা বেশ কিছু আর্টের বিষয়পত্র মিক্স করেছে। তো ইটস এ ভেরি, আমি বলবো ইটস এ বিউটিফুল কম্বিনেশন অফ কমার্শিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট হাউস ফিল্ম, মানে যদি সেইভাবে দেখতে হয় আর কি। নাটক নিয়ে ছবি কিন্তু আগেও হয়েছে, আমি নিজেই করেছি নাটকের মতো, ইনফ্যাক্ট সেখানেও অনেক ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছিল, কিন্তু যত দিন যাবে এক্সপেরিমেন্টের জায়গা আরও বাড়বে, আর সেটা তখনই বাড়বে যদি দর্শক পছন্দ করে, সেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। মানে এই এক্সপেরিমেন্টটা অথই যদি সাকসেসফুল হয় তাহলে আরও এই ধরনের ছবি হবে, আরও এই ধরনের এক্সপেরিমেন্টেশন হবে। আর নাটক নিয়ে উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে বহু অ্যাডাপ্টেশন হয়েছে, বাংলাতেও হয়েছে, আমি নিজেই করেছি জুলফিকার। সো বাট আই থিঙ্ক অথই হ্যাজ এ ডিফারেন্ট অ্যাপ্রোচ, সেটা যদি একটু দেখে, আর মানে কি বলবো যে অ্যান্টি প্রোট্যাগনিস্ট বা সেটা মেল ফিমেল যাই হোক না কেন, সেটা ভালো লাগে। মানে শাহরুখ খানের ডর থেকে বাজিগর থেকে সব ছবি সেগুলো পছন্দ ছিল, কোথাও একটা আমার মনে হয় সেটা আমাদেরকে বেশি করে টানে, হেট্রেড। কিন্তু আমি একটা জিনিসে বলতে চাই, আমি হয়তো আরও ডেসডিমোনাকে দেখতে চেয়েছিলাম, মানে সেটা আমার ব্যক্তিগতভাবে অ্যাজ আ ফিমেল অ্যাক্টর আমি বলবো আমি আরও দেখতে চেয়েছিলাম, কিন্তু বাকি চরিত্রগুলো মানে প্রত্যেকটা চরিত্রই খুব সুন্দর এক্সপ্লোরড। লাস্ট কোয়েশ্চেন, বেশি টাইম নেব না তোমার। এই যে এখন ধরো তোমার এই ধরনের কাজ হচ্ছে, সেখানে অনেক বেশি মানে থিয়েটার অ্যাক্টার্স না স্কোপ পাচ্ছে টু এক্সপোজ দেমসেলভস, তো এটা মনে হচ্ছে না এটা এখন এই জিনিসটা খুব আরও বেশি দরকার, যে থিয়েটার থেকে মঞ্চ থেকে অভিনেতা বা অভিনেত্রীরা উঠে আসছে? সেটা তো আগেও হতো, আগেও বহু, উৎপল দত্ত, তুমি তো লেজেন্ডের নাম নিয়ে, আমি তো বেস্টাই নামটা নেব।